শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো এখানে আমি দেখো সকালবেলা ভাত বসিয়েছিলাম। মেয়ে যেহেতু স্কুলে যাবে, সকালের বাসি কাজ আমি সব কিছু কিন্তু সেরে নিয়েছি। যেহেতু স্টোভে রান্না খুবই দেরি হয়, কিছু করার নেই জানো তো, ব্যস্ততামূলক থাকি। স্বামী স্ত্রী দুজনেই ধরো ব্যবসার কাজ করি, তো সংসারের কাজকর্মের কোনো লোক নেই, নিজেদেরকে সমস্ত কিছু করতে হয়, তাই একটু ম্যানেজ করে করতে হয় সমস্ত কিছু। তো সংসার মানে সংসেজে সংসার, এটা আমাদের গ্রাম বাংলার কথা। তো সকালে উঠেছিলাম অনেক তাড়াতাড়ি, উঠে হাঁটতে গিয়েছিলাম। তো ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। বরমশাই এদিকে তাড়াতাড়ি করছে ফুচকা ভাজতে চলে যাওয়ার জন্য। আজ যেহেতু বারটা হলো সোমবার, মেয়ের দুদিন স্কুল ছুটি ছিল, তো ওর আজকের স্কুল বসবে। তো আমি সকাল সকাল ভাতের জলটা দেখো গরম হয়ে যেতে ভাতটা আমি বসিয়ে রেখে দিই। তো এতে আমার একটু তেলটা সেভ হবে তার জন্য। আর তারপর দেখো স্টোভটা জ্বালিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে তো কিছু সবজি কাটার ছিল সেগুলো কেটে নিচ্ছি। তো সবজি বলতে ওই পরশু দিনকে না আমি পটল কিনে এনেছিলাম 400 গ্রাম পটল, তো সেটা ফ্রিজে ছিল। তো আজকের কিছুই রান্নার জন্য নেই, তো ভাবলাম ওই পটলটাই রান্না করে ফেলি। তো কড়াটা অনেকক্ষণ ধরে বসিয়েছিলাম। তো তারপর সমস্ত সবজি কাটার পর কড়াটা গরম হলো। তো পটলটাও ভাজতে না অনেকটা দেরি হবে। তো পটলটা ভাজতে ভাজতে আধ ঘন্টা সময় তো লেগেই যাবে, যেহেতু গ্যাসে একদম জোর নেই। গ্যাস না, সবসময় গ্যাসে রান্না করি, তো তার জন্য ভুল বললাম, তো স্টোভে রান্না করি। তো পটলটা যখন ভাজছিলাম তখন ভাবলাম আলুটাও একসাথে দিয়ে দিই, পটল আর আলুটা একসাথে ভাজা হয়ে যাক। তো পটল আর আলুটা একসাথে দেওয়ার ফলে আলুটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, পটলটাও ভাজা হয়ে গিয়েছে। পটলটা কিন্তু লাল লাল মতো হয়নি, পটলটা যেহেতু একদম নরম পটল তো একদম গলে গিয়েছে, দু একটা পটল তো ভেঙে গিয়েছে। তো আজকে কোনো মশলা বাটাবুটি হয়নি, কিছুই দিইনি, শুধু পেঁয়াজ দিয়েছিলাম আর অল্প একটু জিরে গুঁড়ো। তো দিয়েই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তাতে দেখো অল্প জল দিয়ে কিন্তু আমি দুবার কষিয়ে নিয়েছিলাম। তো আজকে পটল আর ডিম দিয়ে রান্না করব। তো ডিমটা দেখো আমি কিভাবে রান্না করছি। তো ডিমটা ভেবেছি না আজকের মাছের দাগার মতো পিস পিস করে নেব, তারপর ডিমটা পটল আলুর তরকারির মধ্যে আমি দেব। তো এখন দেখো ডিমটা আমি উল্টাতে গেলাম আর ডিমটা ভেঙে গেল। চেষ্টা করছিলাম এইভাবে রান্না করার জন্য, 3টে ডিম রান্না করছিলাম। কালকেরও বাড়িতে ডিম রান্না হয়েছিল, মাছ ছিল না বলে। তো কাল রবিবার গিয়েছে, তো ডিমের গোটা গোটা রান্না করেছিলাম, ঝাল করেছিলাম। আজকের ভাবলাম তো কালকে গোটা ডিম রান্না করেছি, আজকের একটু ভেজে রান্না করি। তো আমার রাজস্বীর আবার এই ভাজা ডিম পছন্দ নাও, খেতে বসে বলছিল যে আমি এই ডিম খাবো না। তো যাই হোক ওকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়েছিলাম। তো এই দেখো ডিমটাকে আমি 5 টুকরো করে নেব। তো চলো, ওদিকে আমার পটল আলুর তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। কিছুক্ষণ এই ডিমটা দিয়ে ফুটিয়ে নিলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো ভাতটাও বসানোর আছে, ভাতটা আবারও একটু আমি স্টোভে বসাবো, তারপর একটু ফুটে গেলে আমি ভাতের ফ্যানটা গড়িয়ে নেব। তো আজকে আর তেমন কিছু রান্না করব না, পটল আলুর তরকারিই রান্না করছি। ফ্রিজে জানো তো অনেক দিন ধরে মাছের তেলটা ছিল, বেশ ভালোই বড় মাছের তেল। তো বড়মশাইকে বললাম বেগুন তো রয়েছে, বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করব। তো বড়মশাই বলল হ্যাঁ, তো সেটাই রান্না করব। তো প্রথম ভেবেছিলাম তো এই ডিম দিয়ে পটল আলুর তরকারিটাই রান্না করব। তো চলো, মেয়ের জন্য 1 পিস মতো ভাজা রেখে দিয়েছি, ঝোলে দিলাম না। তো ঝোলের কালারটা এসেছে, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, একদম কিন্তু তেমন একটা চালই হয়নি। মেয়ে যেহেতু পটলটা খেতে বেশ পছন্দ করে, পটলটা ভাজা খেতে পছন্দ করে, তো দেখা যাক তরকারির পটলটা নাও খেতে পারে। তো 1 পিস মাছও ছিল, সেই মাছটাও মাছের ঝোলের মধ্যে দেখো পটল আলুর ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। তো চলো এবার বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। তো এইভাবে রান্না করতে করতে বারবার কাস্টমার সামলাতে যাচ্ছি। তো বড়মশাই চলে গিয়েছে, একাই ফুচকা ভাজছে, হয়তো আবার গ্যাসটা অফ করে মেয়েকে আবার স্কুলে দিতে যেতে যাবে।
দিতে যেতে হবে। তো কে বা দিয়ে আসতে যাবে বলো, আমি তো সারাদিন দোকানে থাকি, নইলে আমি দিয়ে আসতাম। তো বেশ কিছুক্ষণ সময় লাগে, ওই 15-20 মিনিটের মতো মেয়েকে দিতে সময় লেগে যাবে। তো হেঁটে গেলে আধা ঘন্টা মতো সময় লাগে। তো যাই হোক, দেখো চলো এখানে আমার রেডি হয়ে গিয়েছে। মেয়ের যেহেতু ঘড়ির কাঁটায় একদম 10টা 10 হয়ে গিয়েছে। আমি ভাতটা দেখো, গরম ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছি। মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, জানো তো গরম জলে আমি মেয়েকে স্নান করিয়ে একদম স্কুলের জামা পরে রেডি করিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো বেগুন আলু মাছের তেল দিয়ে রান্নাটা হয়ে গিয়েছে। তো এই মাছের তেলের রান্নাটা না খুব ভালো হয় খেতে, জানো তো। আমার তো বেশ পছন্দের খাবার ছিল। এখন যেহেতু ডক্টরও খেতে মানা করেছে, আমার শরীর অসুস্থতার জন্য আমি এগুলো আর খাই না। তো বরমশাইয়ের জন্য রান্না করেছি, হয়তো বেশিও হয়ে যাবে, অতটা খেতে পারবে না। তো মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম। তারপর কোনো ভিডিও আর তোলা হয়নি। তো একটু হাঁটতে বেরিয়েছিলাম বিকেলের দিকে। দেখো এই রাস্তার দিকে গিয়েছিলাম। তো আমাদের এদিকে না বড় রাস্তা বলে আছে, ওই দিকে গিয়েছিলাম। তো দেখো আমাদের বিশেষ করে গ্রামের দিকে এরকম না চারিদিকে গাছপালা বন এগুলোই ভর্তি। তো গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরে এসে দোকানে ছিলাম। তো আর এই দেখো সন্ধ্যাবেলা বানাচ্ছি মোচার চপ। তো তাড়াহুড়ো করে মোচাটা কষিয়েছিলাম, একটু লবণটা বেশি হয়ে গিয়েছে। কি করব বলো, হুটোপাটা করছিলাম, দোকানে সন্ধ্যা থেকে কাস্টমার সামলাচ্ছিলাম আর এইগুলো করছিলাম। তো একটু তো নোনা হয়ে গিয়েছে। আমার আবার নোনা জিনিস একদমই পছন্দ না, তো কিছু করার নেই। তো এইটাই খেতে হবে, এরকম গালে দিয়ে দেখছি নোনা। তার জন্য বেসনটা যখন আমি ফেটিয়েছিলাম একদম অল্প করে লবণ দিয়েছিলাম। তো একসাথে বেসনের সাথে মাখিয়ে নিলে হতো, ভাবলাম একটু মোচাটা কষিয়ে নিয়ে আলু চপের মতন। তো এইভাবেই বানাই। তো দেখো এখন যেহেতু 2-1টা কাস্টমার আসছে বারবার করে উঠে উঠে কিন্তু তাদেরকে ছেড়ে আসতে হচ্ছে। তো দেখো আমি ভালো করে আটার সাথে আমি হাতে করে আমি দেখো ভালো করে চেপে চেপে গোল গোল করে নিচ্ছি। তারপর আমি বেসন দিয়ে চামচের সাহায্যে দিয়ে দেবো। বেশি বড় করিনি, এগুলো আরও বেশি বড় হবে, কিন্তু এটা বেশি বড় করব না। তো ছোটোই রাখছি যেহেতু আমার এখানে রাখার জায়গা নেই। তো চলো এখন তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তো আমি চপগুলোকে ছেড়ে দিচ্ছি। গোলার মধ্যে আমি ডুবিয়ে চামচের সাহায্যে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আজকে দেখো আমি গ্যাসে ভাজছি, কারণটা কি বলো তো, গ্যাসটা অল্প ছিল। তো গ্যাসটা রেখে দিয়েছিলাম, বরমশাই না স্টোভটা জ্বালতে পারে না, তো দেরি হয় জ্বালতে, এর জন্য সামান্য গ্যাস আছে, কখন হয়তো গ্যাসটা শেষ হয়ে যেতে পারে। তো চলো মোচার চপগুলোকে আমি ভেজে নিই। খেতে ভালো হয়েছিল, ওই যে লবণটা একটু বেশি পড়ে গিয়েছিল, এই হচ্ছে ব্যাপার। তো মোচাটা আমি ভালো করে না আদা রসুন জিরে মিট মশলা আর গরম মশলা দিয়ে বেশ করে কষিয়ে নিয়েছিলাম, যেমন আলুর চপটা কষিয়ে নেয়। তো সেইভাবেই বানাচ্ছি আমি। তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তো কারণ কি বলো তো ভাজা লঙ্কা ছিল না, তো কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি। তো চলো আমার প্রথমে 3টে ভাজা হয়ে গেল, আবার আমি দিয়ে দেবো। তো মোট 10টা হয়েছিল মোচার চপ। তো দিয়েছিলাম, সবাইকে ভাগ করে খেয়েছিলাম। তো যাই হোক দেখো এখানে আমার মোচার চপটা প্রথম একবার হয়ে গেল, আর একবার আমি দেখো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আমি অনেকটা ডুবো তেলে ভাজছি, তো যাতে খেতে ভালো হয় আর ভীষণ ফোলে। তো অল্প তেল দিলে কি বলো তো, আমাদের মনে হয় যে অল্প তেল দিলে অল্প তেল লাগে, কিন্তু না, যতটা তেল লাগা ততটাই তেল লাগবে, তুমি যত বেশি দাও না কেন। আর তেলটা বেশি হলেই রান্না করতে ভালো হয়, ভাজাভুজি তো একদমই ভালো হয়। আর এই দেখো প্রথম হয়ে গিয়েছে, আর এই কটা মতো বাকি আছে। চলো তাড়াতাড়ি করে ভেজে নিই, এখন কোনো কাস্টমার নেই, তাড়াতাড়ি করে আমি ভেজে নিচ্ছি। তারপর আবার বরমশাই চলে এলে বরমশাইকে আবার খাবারটাও গরম করে দিয়ে দেবো। তো চলো এখানে আমাকে হয়ে গেছে, সবাইকে ভাগ করে দিয়ে 4টে রয়েছে। তো মেয়েকে বলছিলাম খাবার জন্য, মেয়ে তো ভীষণ ঝাল বলে খেতে পারেনি। বরমশাই তাড়াতাড়ি চলে এসছে, অনেকটা আলু মাখা ছিল, দেখো ফুচকা এনে ও একা একাই ফুচকাগুলো খেয়ে নিল। তো আমি ফুচকা তো তেলের ভাজাভুজি জিনিস খাচ্ছি না তার জন্য। তো এখন দেখো আমি ওর জন্য ভাতটা বেড়ে দিচ্ছি। তো তরকারিটা আর গরম। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকে একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করে যেও যদি ভালো লাগে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, আজ তবে আসি, গুড নাইট সবাই।